এই ভিডিওটা দেখার পরে আপনার মন ভেঙে গেলে আই এম সো সরি, কারণ বাস্তব ব্যাপারটা আপনার জানা লাগবে। বর্তমানে আপনার কাছে যদি কোনো লো এন্ড পিসি থাকে বা যেটাকে বলা হয় কম দামি কম্পিউটার বা ল্যাপটপ, এরকম ধরনের কোনো কম্পিউটার যদি আপনার কাছে থাকে, তাহলে সেইটার জন্য কোনো ব্রাউজারই পারফেক্ট না। এখন আপনারা বেশিরভাগই সবাই ক্রোম ব্রাউজার ব্যবহার করেন। ক্রোম ব্রাউজার অনেক বেশি পপুলার একটা ব্রাউজার। সো ক্রোম ব্রাউজার অনেক পরিমাণে র্যাম ইউজ করে, অনেক পরিমাণে সিপিইউ ইউজ করে। এই ২ টা জিনিসই সিপিইউ আর র‍্যাম একটা লো এন্ড কম্পিউটার বা ল্যাপটপে পর্যাপ্ত পরিমাণে থাকে না। সো ক্রোম ব্রাউজারের কাছ থেকে অতিষ্ঠ হয়ে আমি চিন্তা করলাম নতুন একটা ব্রাউজার ইনস্টল করা যাক, যেটা কম র‍্যাম ইউজ করবে। আর র‍্যাম কম ইউজ না করলেও যাতে সিপিইউটা কম ইউজ করে, যাতে ভিডিও ভালোভাবে প্লে হয়, ভিডিওতে বারবার বাফার না করে। ইন্টারনেট কানেকশনের জন্য বাফার করছে না। ইন্টারনেট আমাদের এখানে সবসময় স্টেবল থাকে। সিপিইউর কারণে ভিডিও অনেক বেশি বাফার করে বা যেকোনো ওয়েবসাইট ভিজিট করা বা যেকোনো ডেইলি ব্রাউজিং করার ক্ষেত্রে অনেক বেশি এরকম সমস্যা আসে সিপিইউর কারণে। সো তার জন্য আমি ব্রেভ ব্রাউজার ইনস্টল করেছিলাম। ব্রেভ ব্রাউজার আপনারা তো অনেকেই জেনে থাকবেন। ব্রেভ ব্রাউজার অনেক বেশি লাইট ব্রাউজার নামে পপুলার। কিন্তু ব্রেভ ব্রাউজার কি আসলে লাইট ব্রাউজার? একদম সঠিকভাবে আমি আপনাদেরকে বলতেছি, ব্রেভ ব্রাউজার আর ক্রোম ব্রাউজারের ভিতরে কোনো পার্থক্য নেই। এখন আমি এটা কি জন্য বলতেছি, আমি আপনাদেরকে একটু ডিটেইলসে দেখাই। সো গাইস, এখন দেখেন আমি এটা ক্রোম ব্রাউজার ওপেন করেছি। ক্রোম ব্রাউজারের ভিতরে আমি অনেক পরিমাণে এক্সটেনশন ব্যবহার করি। সো এই এক্সটেনশন গুলো আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আমার এগুলো ব্যবহার করাই লাগে। আপনি যখন ক্রোম ব্রাউজারে এই ধরনের অনেক বেশি এক্সটেনশন ইউজ করেন, তখন ওই ব্রাউজারটার একটু বেশি লোড দেয় সিপিইউর উপরে। সো এই এক্সটেনশন গুলোর কারণেই সমস্যা হচ্ছে। সেই জন্য আমি চিন্তা করলাম যে ক্রোম বাদ দিয়ে ব্রেভের ভিতরে সুইচ করা যায়। ব্রেভেও ওই সেম টু সেম এক্সটেনশন গুলো লোড হয়ে গেল। কয়েকটা হয়তো বা বাদ ফেলেছে এর ভিতরে। এক্সটেনশন গুলো লোড হওয়ার আগে তো ঠিক ছিল। এক্সটেনশন গুলো লোড হওয়ার আগে ব্রাউজার একদম পারফেক্টলি কাজ করছিল, কিন্তু এক্সটেনশন লোড হওয়ার পরে ব্রেভও অনেক বেশি পরিমাণে স্লো হয়ে গেল। ব্রেভও সেম টু সেম ক্রোমের মতোই আচরণ করা শুরু করে দিল। সো এট দ্য এন্ড এখানে কোনো লাভই হইল না ব্রেভ ব্রাউজারে ইনস্টল করে। ব্রেভ ব্রাউজারে একটা সুবিধা আপনারা এক্সট্রা পেয়ে যাবেন, যেটা ডিফল্ট ভাবে ব্রেভের অ্যাড ব্লকার সিস্টেম রয়েছে। সো আপনারা যে কোনো ওয়েবসাইটে ভিজিট করলে অ্যাড কোনোভাবেই শো করাবে না। সো ব্রেভের আলাদাই ফিচার রয়েছে। আমি তো এখানে পারফরম্যান্স এর সাথে তুলনা করতেছি, ফিচারস এর সাথে না। লাস্টে আমার মনে হলো যে ব্রেভ ব্রাউজার ইনস্টল করাই আমার ভুল হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে রিবন ইনস্টলার ওপেন করে দেখাই। এখানে দেখেন ব্রেভ ব্রাউজার ইনস্টল করা হয়েছে, এটা স্পেস খাইছে 886 এমবি। এটা মোটেই অনেক বেশি স্পেস খায়নি, কিন্তু ক্রোম স্পেস খাইছে 1.19 জিবি। এখন ব্রেভ ব্রাউজার এত কম স্পেস খাইছে, আপনার এটা মনে হচ্ছে হয়তো বা কম, কিন্তু আসলে এটা কম না। কারণ ক্রোমের ভিতরে মাল্টিপল জিমেইল রয়েছে, ওইখানে আবার মাল্টিপল এক্সটেনশনও রয়েছে, সেই জন্য এটা সাইজটা বেশি দেখাচ্ছে, একদমই স্বাভাবিক। আর ব্রেভের ভিতরে শুধুমাত্র একটা প্রোফাইলই অ্যাক্টিভ রয়েছে, সেই জন্য এরকম দেখাচ্ছে। যদি ব্রেভেও মাল্টিপল প্রোফাইল অ্যাড করা হয়, তাহলে ব্রেভের সাইজও মোটামুটি 2 জিবির মতোই হয়ে যাবে বা ওর থেকে বেশিও চলে যাবে। সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ব্রেভ আর ক্রোম এর ভিতরে কোনো পার্থক্য থাকে না। আমি তো এখন ব্রেভ আনইনস্টল করব, কারণ ব্রেভ আমার কোনো কাজেই লাগেনি, একদম টোটালি ওয়েস্ট। ব্রেভ কোনো কাজের ব্রাউজার না। আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করে থাকেন, তাহলে গুগল ক্রোমেই থাকে। ব্রেভে যাওয়ার কোনো দরকার নেই। ব্রেভ, ফায়ারফক্স, মাইক্রোসফট এজ এইগুলোই যাওয়ার কোনোই দরকার নেই। যদি আপনার কোনো ব্রাউজারের ইন্টারফেস ইউআই পছন্দ হয়ে থাকে, তাহলে সেটা আলাদা ব্যাপার। অবশ্যই আপনি সুইচ করতে পারেন। কিন্তু আপনি যদি পারফরম্যান্স এর জন্য চিন্তা ভাবনা করে থাকেন যে আপনি ব্রেভে চলে যাবেন ক্রোম বাদ দিয়ে, তাহলে সেটা অবশ্যই গুড ডিসিশন না। আপনি যদি ক্রোম ইউজ করে থাকেন, তাহলে ক্রোমেই থাকেন। ক্রোমে সবথেকে লেটেস্ট ফিচার গুলো আপনারা ক্রোমেই সবার আগে পাবেন। কারণ ক্রোম গুগলের ব্রাউজার। সো তো ব্রেভ ব্রাউজার আনইনস্টল করা কমপ্লিট। আর আপনাদের কম্পিউটারে যদি আপনি এরকম কোনো ব্রাউজার ইনস্টল করে থাকেন, আপনি চিন্তা করতেছেন যে ক্রোমের থেকে সেই ব্রাউজারে ভালো পারফরম্যান্স দেবে, ওই ব্রাউজারটা সিপিইউ কম ইউজ করে, এই চিন্তাটা একদমই সঠিক না। ক্রোম ব্রাউজারের মতো সবগুলো ব্রাউজারই বর্তমান টাইমে একই পরিমাণের রিসোর্সেস ইউজ করে এন্ড একই পরিমাণের ভারী হয়ে থাকে লো এন্ড পিসির জন্য। আর সবকিছুর প্রেসার যে পড়ে আপনাদের কম্পিউটারের সিপিইউর উপরে। র‍্যাম অনেক বেশি প্রেসার ফেলায় না র‍্যামের উপরে। হয়তোবা আপনাদের 8 জিবি র‍্যাম থাকলে ওর ভিতর থেকে 6 জিবি ইউজ করে ফেলবে, নাহলে ম্যাক্স টু ম্যাক্স 7 জিবি ইউজ করে ফেলবে। কিন্তু র‍্যামের ভিতরে অতটা বেশি প্রেসার পড়ে না, একদম র‍্যাম ফুল করে ফেলে না। সিপিইউ ইউজেজ এর ভিতরে আপনাদের চরম পরিমাণে প্রেসার পড়ে। আমি দেখলাম যে ক্রোম ব্রাউজারে যখন ইউটিউব ভিডিও প্লে করা হয় 1080p তে বা 720p তে, সিপিইউ একদম মানে ডিরেক্ট 90% এর থেকে 100% এ থাকে। এর নিচে কোনো সময় আসেই না। অবস্থা এরকম। আপনাদের কাছে যদি লো এন্ড পিসি থাকে, তাহলে এইটা একদম বাস্তব সত্যি কথা আমি আপনাদেরকে বলতেছি, কোন ব্রাউজারই আপনাদের কম্পিউটারের জন্য পারফেক্ট না। সো আপনি যদি বর্তমানে ক্রোম ব্রাউজার ইউজ করে থাকেন, তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজার
ব্রাউজারেই থাকেন কোনো সমস্যা নেই। ক্রোম ব্রাউজার অনেক বেশি ভালো ব্রাউজার। আপনাদের ক্রোম ব্রাউজার যদি কম্পিউটারে প্রচন্ড পরিমাণে হ্যাং করে চলে, ল্যাগ করে চলে তাহলে সেটা কোনো বড় বিষয় না। কারণ ক্রোম ব্রাউজারে অনেক ফিচার রয়েছে যেগুলো আপনারা অন্য ব্রাউজারে পাবেন না। সো এটা যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে রেগুলার আসতে থাকে। ভালো থাকেন সবাই।